আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। জ্যামিতির পরে আজকে তোমাদের জন্য নিয়ে আসছি চ্যাপ্টার 4। এই চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন লাগে, কারণ ভালোভাবে সূত্র পারেও না, আবার পারলেও ওই সূত্রের প্রয়োগ করতে পারে না। এই জন্য এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগে। কিন্তু এই চ্যাপ্টার ব্যতীত তুমি 9-10 কিছু করতে পারবা না, কারণ 9-10 এই চ্যাপ্টার আসেই এবং একটা সৃজনশীল থাকেই এই চ্যাপ্টারগুলো থেকে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি তোমরা সূত্র পারো, আর যদি নাও পারো প্রত্যেকটা অঙ্ক করার পাশে পাশে আমি সূত্র লিখে দিব যাতে তোমাদের সহজ হয়। ঠিক আছে, আর এই চ্যাপ্টারটাকে আমি দেখো টাইপ ভিত্তিক সমাধান কয়ের জন্য যেই সিকিউগুলো আসে কয়ের জন্য আমি সমাধান করতে যাচ্ছি। ঠিক আছে, এবং কয়ে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, সব টাইপের কোশ্চেন সলভ হবে। ক্ষয়ে কি কি টাইপের আসতে পারে, গতে কোন কোন টাইপের আসতে পারে, সব টাইপ ভিত্তিকভাবে সমাধান হবে। ঠিক আছে, এখন প্রথম টাইপে আমি যেটা দিছি বর্গ নির্ণয়। কি নির্ণয়? বর্গ নির্ণয়। দেখো দুই রাশি বর্গ নির্ণয়, এটা তিন রাশির বর্গ নির্ণয়, এবং দুই রাশির বর্গের সূত্র, তিন রাশির বর্গের সূত্র দুইটাই আমি পাশাপাশি লিখছি। ঠিক আছে, এই সূত্র সবাই জানো, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন প্রথমে যেহেতু আমার দুইটা রাশি আছে, তার মানে এই প্রথম সূত্র দিয়ে বর্গ নির্ণয় করতে হবে। দুই নম্বর অঙ্কে যে তোমার তিন রাশি আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস নাই, এগুলো তোমার ভাবতে হবে না। তোমার তিন রাশি হলেই হয়েছে, প্লাস মাইনাস যেমন চাই তা থাকুক। ঠিক আছে, এখন দেখো আমরা অঙ্ক শুরু করে দিই। প্রথমটা দেখো, এক বি স্কোয়ার প্লাস সি কিউব এর বর্গ। ঠিক আছে, তাহলে এখন দেখো যেহেতু বর্গ বলছে, তাহলে বি স্কোয়ার প্লাস সি কিউবের উপরে কি হবে? হোল স্কোয়ার হবে। যেহেতু বর্গ বলছে, বর্গ নিয়ে তাহলে একটা হোল স্কোয়ার দিতে হবে না? আচ্ছা, এখন তোমরা এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, তাহলে ভিতরে কি আছে তোমার দেখা বিষয় না। এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এখানে এ বলতে কারে বোঝায়? এ বি স্কোয়ারকে। তাই দেখো এই যে এ স্কোয়ার প্লাস 2ab, এই দেখো 2, এ বলতে কাকে বোঝায়? বি স্কোয়ারকে, ডট বি বলতে কাকে বোঝায়? সি কিউবকে, প্লাস বি স্কোয়ার। তাহলে বি বলতে কাকে বোঝায়? সি কিউবকে, তাহলে বি স্কোয়ার। ঠিক আছে, সূত্র দেখে দেখে তুমি খালি বসায় দিবা, আর কোনো কাজ নাই ভাই এখানে। এখন দেখো পাওয়ার পর গুণ হয় সবসময় জানতো, 2 দুগুণে কত? 4, 2 বি স্কোয়ার সি কিউব প্লাস 3 দুগুণে 6। আর কোনো কিছু করতে হবে না, এটাই অ্যান্সার। প্রথমটার উত্তর এটাই, b4 প্লাস 2 বি স্কোয়ার সি কিউব প্লাস c6। কথা ক্লিয়ার? এবার আসো যেটা একটু বড়, তিন রাশির বর্গ নির্ণয়। দেখো সবাই, 2x² প্লাস 3x মাইনাস 2 এর বর্গ, এর বর্গ। তাহলে কি হবে বলো? তাহলে পুরোটার উপর একটা হোল স্কোয়ার হবে না? 2x² প্লাস 3x মাইনাস 2 এর উপরে কি? হোল স্কোয়ার। এখন সেম তুমি সূত্র মধ্যে খালি বসাই দেবা, তোমার কোনো কাজ নাই, আর কিছু ভাবতে হবে না। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে a বলতে কাকে বোঝায়? 2x²কে, b বলতে কাকে বোঝায়? 3x কে, আর c বলতে কি বোঝায়? -2কে। অনেকে বলে শুধু 2, এটা ভুল, -2 চিহ্ন সহ বলতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো a বলতে 2x², b বলতে 3x, আর c বলতে -2। ক্লিয়ার? এখন দেখো আমি দেখে দেখে বসাই দিই। তাহলে প্রথমে কি আছে? a স্কোয়ার, তাহলে a বলতে কি? 2x², এই যে এর উপরে হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, b বলতে কি? 3x, তাহলে b স্কোয়ার প্লাস, তবে c স্কোয়ার, c বলতে -2, c বলতে -2, তাহলে -2 উপরে স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab, এই যে আমি 2 লিখলাম, ডট a বলতে কাকে বোঝায়? 2x²কে, দিলাম 2x², ডট b বলতে কাকে বোঝায়? 3x কে, দিলাম 3x। ঠিক আছে, প্লাস 2bc প্লাস 2b, b বলতে কাকে বোঝায়? 3x কে, 3x, ডট c বলতে কাকে বোঝায়? এই যে দেখো c বলতে কাকে বোঝায়? -2কে, অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবা, -2। ঠিক আছে, প্লাস এখানে লিখি 2ca, 2c, c বলতে কাকে বোঝায়? -2কে, -2,
আর এ বলতে কাকে বোঝায়? 2x স্কোয়ারকে। ঠিক আছে, দেখে দেখে গেলে বসাই দেবে, এখানে কোনো কাজই নাই। এবার তোমার কাজ করতে হবে। তাহলে বলো 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 4, 2 দুগুণে 4, তাহলে 4x4, তারপরে প্লাস 3 উপর স্কোয়ার, 3 3 কত? 9, আর x এর উপর স্কোয়ার 9x স্কোয়ার। এবার দেখো -2 এর উপরে হোল স্কোয়ার, সবসময় মনে ভাব ভেতরে যদি মাইনাস থাকে আর পাওয়ার যদি জোর হয়, 2 কি জোর সংখ্যা না? পাওয়ার যদি জোর হয় মাইনাস আর মাইনাস থাকে না, মাইনাস প্লাস হয়ে যায়, কারণ মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে সবসময় রাখো পাওয়ার বেজোর থাকলে মাইনাস মাইনাসে থাকবে, পাওয়ার যদি জোর হয় মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি মাইনাস থাকবে? যেহেতু জোর 2 না, থাকবে না, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 2 দুগুণে 4। ঠিক আছে, এবার গুণ করো। প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এক্স স্কোয়ার ইন্টু এক্স হবে এক্স কিউব। ঠিক আছে, তারপর আসো এই যে একটা প্লাস আর এই যে একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি? মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর সাথে কি আছে? এক্স। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে আসো প্লাস আছে আর মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8x স্কোয়ার। কথা কি ক্লিয়ার? এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমার যে রাশিটা পেয়েছি আমরা, সেটা আমরা এখন কি করতে পারি? সাজায় লিখতে পারি না? তো দেখো তো সবচেয়ে বড় পাওয়ার কে? 4x4, x4 পর সবচেয়ে বড় পাওয়ার। এবার দেখো তো তারপরটা কে? 12x কিউব প্লাস 12x কিউব। ঠিক আছে, 4 এর পরে পাওয়ার কে? 3 কিউব। আচ্ছা, এরপরে দেখো তো 9x স্কোয়ার, 9x স্কোয়ার, আর এখানে কি আছে? 8x স্কোয়ার, 8x স্কোয়ার। তাহলে 9x স্কোয়ার থেকে 8x স্কোয়ার কয়টা x স্কোয়ার থাকে? যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে একটা x স্কোয়ার থাকে। ঠিক আছে, তারপর আসো x এর আর কোনো সঙ্গী নাই, তাহলে -12x থাকবে। আর এখানে সংখ্যা বলতে একটাই সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নাই, তাহলে +4। এটাই কি অ্যান্সার? বুঝতে পারছো? তাহলে 2টা রাশির বর্গ এবং 3টা রাশির বর্গ, এই প্যাটার্নের একটা সৃজনশীলের কথা আসতে পারে। ঠিক আছে, এবার আসো টাইপ 2তে আমি যেটা লিখছি সেটা হলো সূত্রের সাহায্যে গুণ। সূত্রের সাহায্যে গুণ, এই সূত্রটা তোমরা ক্লাস 7এও পড়ছো। দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল ইন্টু এক্স প্লাস এ বি। এখন এই সূত্রের প্রয়োগটা যেভাবে কীভাবে বুঝবা যে এই সূত্রেরই প্রয়োগ হয়েছে? খেয়াল করে দেখো, এটা এক্স, এটাও এক্স, এ আর বি কিন্তু মিল নাই। দেখো 2x 2x মিলছে, কিন্তু 3 আর 7 মিল নাই। তারপরে দেখো 4x 4x মিলছে। তার মানে এই দুইটা অঙ্ক এই সূত্রের সাহায্যে করতে হবে। ঠিক আছে, তো 1 নম্বরটা আমি শুরু করতেছি। দেখো প্রথমে 1 নম্বর কি আছে বলো? 2x প্লাস 3 2x মাইনাস 7। এখন দেখো সূত্রের প্রথমে কি আছে বলো? এক্স স্কোয়ার। এক্স বলতে কাকে বোঝায়? এক্স বলতে কাকে বোঝায়? 2x কে বোঝায়। তাহলে এখানে বলছে এক্স স্কোয়ার, তাহলে আমি কি লিখবো বলো? 2x হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে কি চিহ্ন? প্লাস দিলাম, প্লাস। আচ্ছা, তারপরে এ প্লাস বি। এখন এ কে দেখো 3 আর বি কে -7, তাহলে ব্র্যাকেট দিয়ে আমি কি লিখবো বলো? 3 - 7 ইন্টু কত? এক্স। এখন এখানে সূত্রে এক্স আছে, তাহলে তোমার অঙ্কে তো এক্স না, তোমার অঙ্কে কি 2x, তাহলে এখানে কি লিখবা বলো? 2x লিখবা প্লাস এ বি। এখন এ বলতে কাকে বোঝায়? 3 ডট বি বলতে কি বোঝায়? -7। সূত্র মতো বসাই দিছি। আমি আরেকবার বলতেছি, দেখো এখানে এক্স, এখানেও এক্স, এখানে 2x, এখানেও 2x। ঠিক আছে, তারপর এখানে এ, এখানে বি, এখানে 3, এখানে -7, এক্স স্কোয়ার। এন্ড এক্স বলতে কাকে বোঝায়? 2x, তাহলে 2x হোল স্কোয়ার। তারপরে কি চিহ্ন? প্লাস, এই যে প্লাস। এ প্লাস বি, এর মান কত? 3, আর বি কত? -7, এক্স অর্থাৎ 2x প্লাস এ বি। এ বলতে 3 আর বি বলতে -7। কথা ক্লিয়ার? এবার দেখো কাজ করি, ইকুয়েশন করি। 2 দুগুণে 4 4x স্কোয়ার প্লাস 3 থেকে 7 গেলে কি থাকে? -4 ইন্টু কি 2x প্লাসে মাইনাসে মাইনাস 3 সাথে কত? 21। তাহলে 4x স্কোয়ার 4 গুণ অবস্থা আছে, প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে কত? 8x মাইনাস কত? 21। এই কি অ্যান্সার? কথা কি বুঝতে পারছো?
একদম হুবহু 2 নম্বরটা এরকম। দেখো তোমরা 2 নম্বরটা দেখো কি আছে বলো, 4x মাইনাস 5 4x মাইনাস 6। কি বলছিলাম মনে আছে তো? প্রথমে কি এক্স স্কোয়ার, এখানে এক্স বলতে কাকে বোঝায়? 4x এ বোঝায়। তাহলে আমি দেখে দেখে কি লিখবো, 4x হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে কি চিহ্ন প্লাস দিলাম, প্লাস a প্লাস বি। এখন a বলতে কি বলো, -5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট দেবে এখানে, বি বলতে কাকে বোঝায়, -6। ঠিক আছে, ইন্টু এক্স, এক্স বলতে কাকে বোঝায়, 4x কে, প্লাস এ বি, এ -5 ডট বি -6। ঠিক আছে, সূত্র দেখে দেখে মান বসায় দিবা। এখন দেখো 4 4 কত হয় বলো, 16। তাহলে 16 উপরে কি এক্স স্কোয়ার, তারপরে আসো প্লাস -5 প্লাসে মাইনাসে -6 ডট 4x। এখন দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, আর প্লাসে প্লাসে কি প্লাস, 5 6 কত 30। ওকে, তাহলে কি 16 এক্স স্কোয়ার, 16 এক্স স্কোয়ার প্লাস, তোমরা জানো -5 আর -6 মিলে কি হয়, -11 ইন্টু কত 4x প্লাস কত 30। ওকে, তারপরে আসো 16 এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 11 কত হয় 44। তাহলে 44 আর সাথে কি আছে এক্স প্লাস কত 30। ইহাই কি অ্যান্সার। কে কে বুঝছো? তাহলে দেখো আমাদের টাইপ 1 বর্গ নির্ণয় আর টাইপ 2 কে সূত্রের সাহায্যে গুণ। এখন আমরা কোথায় যাব, টাইপ 3 তে যাব। হ্যাঁ, এখন তোমরা দেখবা হলো তোমরা টাইপ 3 উৎপাদকী বিশ্লেষণ। ঠিক আছে, আমি 5টা উৎপাদকী বিশ্লেষণ দেখছি যেগুলো বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন বৃত্তি পরীক্ষা আগে হতো তখন এই টাইপের অঙ্কগুলোই বেশি আসতো। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো প্রথমটা কি আছে, বি ওয়াই স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট বি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস বি। এখন উৎপাদক বিশ্লেষণ আসলে কিভাবে শুরু করতে হয়, কিছু জিনিস ট্রিক্স আছে, ধরতে পারলে সোজা, না পারলে অনেক কঠিন লাগে। ঠিক আছে, যেমন তুমি 1 নাম্বার আর 5 নাম্বারটার দিকে খেয়াল করো, বি স্কোয়ার বি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 1 এনে বি প্লাস 1 এনে ওয়াই এনে এক্স এনে প্লাস বি এনে প্লাস এ স্কোয়ার। এই টাইপের ব্র্যাকেট অবস্থায় যেগুলো আছে এগুলো ডাইরেক্ট গুণ করে দিবা। ঠিক আছে, এগুলো এক নিয়মের অঙ্ক। ঠিক আছে, কেমন দেখো, 1 নাম্বার বি ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 1 ওয়াই প্লাস বি, এটা 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, এখন দেখো ডাইরেক্ট আমি গুণ করতেছি, দেখো বি ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে একবার ওয়াই গুণ। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ারের সাথে ওয়াই গুণ, তাহলে কি হবে বি স্কোয়ার ওয়াই, আবার প্লাসে মাইনাসে মাইনাস 1-এর সাথে একবার ওয়াই গুণ, তাহলে ওয়াই কে কত ওয়াই প্লাস বি, গুণ করা কমপ্লিট। এখন খেয়াল করতে হবে কমন যায় কিনা। উৎপাদক বিশ্লেষণের নিয়মই হলো হয় কমন যাবে, নয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাবে, নাহলে কিউবের সূত্র পাবে, এ বাদে আর কিছুই নাই, আর নতুবা কমন যাবে। ঠিক আছে, এখন দেখো এই দুই রাশি থেকে কি কি কমন যায়, কমন সবসময় ছোট রাশিকে নিতে হয়। বি আর বি স্কোয়ার এই দুটার মধ্যে ছোট রাশিকে বি, ওয়াই স্কোয়ার আর ওয়াই এই দুটার মধ্যে ছোট রাশিকে ওয়াই, তাহলে আমি কি কমন নিতে পারি বলো, তাহলে কি নিতে পারি বি ওয়াই। আচ্ছা ব্র্যাকেট, আমি এই যে বি বি মিলে গেছে, ওয়াই এখানে 2টা, এখানে আমি কমন নিচ্ছি 1টা, তাহলে একটা বাকি থাকে এই যে ওয়াই মাইনাস। এবার দেখো এই যে ওয়াই এই যে ওয়াই মিলে গেছে, এখানে বি একটা কমন নেওয়া আছে কিন্তু আমার তো এখানে বি স্কোয়ার, তাহলে একটা মানে একটা গ্যাপ আছে, তাহলে আমি কি লিখবো ওয়াই মাইনাস বি। এই দুইটা থেকে কিছুই কমন যায় না, যদি কিছু কমন না যায় তাহলে সবসময় 1 কমন যায়। তাহলে দেখো এখানে কি চিহ্ন -1, তাহলে ব্র্যাকেট দিলে এখানে যে প্লাস বি ছিল, আমি যেহেতু -1 কমন নিছি ব্র্যাকেট দিতেছি, তাহলে চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্লাস বি হয়ে যাবে কি মাইনাস বি। খেয়াল করছো, এখন ওয়াই মাইনাস বি কমন আছে দুইটা, দুইটা থেকে নিবা কয়টা একটা, তাহলে কি নিবা বলো ওয়াই মাইনাস বি, আর এখানে কি থাকতেছে বলো বি ওয়াই মাইনাস 1। এটাই হলো কি প্রথম উৎপাদকের উত্তর। কথা ক্লিয়ার? এরপর আসো সেম রাশিতে, আমি 5 নম্বরটা আগে করতে চাইতেছি কারণ একই নিয়ম তো, এই জন্য আগে করতে চাচ্ছি। তাই দেখো 5 নম্বরটা দেখো, 5 নম্বরে কি আছে বলো, বি এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস 1 এ এক্স প্লাস এ স্কোয়ার। আমি কি বলছিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেখলেই কি করে ফেলবা গুণ করে ফেলবা,
তাহলে এখন দেখো বি এক্স স্কোয়ার মাইনাস, এখন এ এর সাথে বি এর সাথে এ এক্স গুণ করো, আর সামনে কিন্তু মাইনাস আছে, হ্যাঁ, তাহলে এ এক্স এর সাথে বি গুণ করলে কি হবে এ বি এক্স, আবার প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানের সাথে এক্স গুণ করো তাহলে এ এক্সই থাকে, প্লাস কি এ স্কোয়ার, আগেটার 2 নম্বর লাইনের মতো হয়েছে না? আচ্ছা, এখন দেখো আমি কি বলছিলাম, কমন এক্ষেত্রে সবচেয়ে ছোট রাশিকে নিতে হবে। এখন দেখো তো এই 2 রাশির মধ্যে কি কি কমন যায়, এখানেও বি এখানেও বি, তাহলে বি কমন, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স, তাহলে ছোট কি এক্স, তাহলে এক্স কমন, এখানে এ আছে বাট এখানে কি কোনো এ আছে, নাই, এ নাই, তাহলে আমি কি কমন নিতে পারি বলো তো, আমি কমন নিতে পারি বি আর এক্স। তাহলে এখন দেখো বি আর বি মিলে গেছে, এখানে এক্স কয়টা 2টা, কিন্তু আমি তো একটা কমন নিচ্ছি, তাহলে একটা বাকি থাকে, তাহলে দিলে আমি একটা লিখলাম, কি চিহ্ন মাইনাস। এবার আসো এই যে বি এক্স এই যে বি এক্স, এখানেও বি এক্স এখানে বি এক্স কমন হয়ে গেছে অলরেডি, এখানে থাকে কে শুধু এ, ওকে। আচ্ছা, তবে কি চিহ্ন মাইনাস। এখন দেখো হ্যাঁ এখানে কমন আছে এ আর এ স্কোয়ার, বলো তো এই দুটোর মধ্যে ছোট কে, এদের মধ্যে ছোট হলো এ, তাহলে আমি এ কমন নিব, ঠিক আছে, ব্র্যাকেট, যেহেতু সামনে মাইনাস আছে এই ভিতরে প্লাসটাও মাইনাস হয়ে যাবে, তাহলে দেখো এ যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে থাকে কি এক্স, প্লাস কি হয়ে যাবে মাইনাস, এখানে এ কয়টা 2টা এ স্কোয়ার, আমি তো একটা কমন নিয়ে ফেলছি, তাহলে থাকে কয়টা একটা, তাহলে খেয়াল করছো এক্স মাইনাসে দুটো কমন আছে, তাহলে 2টা থেকে কয়টা নিবা একটা নিবা এক্স মাইনাসে, আর এখানে থাকতেছে কি বলো বি এক্স মাইনাস এ, এটাই হলো কি 5 নম্বর উৎপাদকের কি অ্যান্সার। তাহলে আমার কি শেষ 1 শেষ 5 শেষ, ঠিক আছে। এখন আমি 2 নম্বর উৎপাদকের বিশ্লেষণে যাবো, দেখো খুব মনোযোগ দিয়ে দেখবে, এটা খুবই পরিচিত একটা উৎপাদকের বিশ্লেষণ, ক্লাস 7-এর স্টুডেন্ট এগুলো করে, ঠিক আছে। এখন দেখো a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, আচ্ছা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমার কি করতে হবে ভাবো, এখানে কি a4 আছে না আর এখানে b4 আছে, এটাকে আগে ভাঙাইতে হবে, হ্যাঁ। তাহলে আমি যদি ভাঙানোর চেষ্টা করি, দেখো এই যে ভাঙাইলাম 2 দোকানে 4, b4 কেও ভাঙাও 2 দোকানে 4, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটের ভিতরে যে আছে এটাকে এ ধরো, তাহলে আর এটাকে ধরো বি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে দেখো তো কোন একটা সূত্রের সাথে জানি মিলে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 2a, এ বলতে এ স্কোয়ার 2a বি বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেছে না। কিন্তু একটা ঝামেলা আছে, আমার অঙ্কে তো 2 বলতে কোনো সংখ্যা নাই, কিন্তু সূত্রে ফেলাইতে যায় আমি তো 2 এনে ফেলেছি, তাই না। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আইনে ফেলছি না 2, তাহলে তো এ স্কোয়ার বি স্কোয়ার কোশ্চেনে ছিল একটা, তো আমার সূত্রে ফেলানোর জন্য আমি 2 আনছি, এখন এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা হয়ে গেছে 2টা হয়ে গেছে, তাহলে আমার এটাকে সমতা করতে হবে, তাহলে 2টা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে 2টা থেকে এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি স্কোয়ার গেলে একটা স্কোয়ার বি স্কোয়ার থাকে, এখন কি সমতা হয়েছে? আচ্ছা সমতা হয়েছে, আমার একটা উপকার হয়েছে, উপকারটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র বলে, কি সূত্র বলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আর এ স্কোয়ার বি স্কোয়ার যেটা আছে এটাকে আমি দেখো এ বি লেখা তারপর হোল স্কোয়ার দিচ্ছি, দেওয়া যায় না, মানে পুরোটা রাশির উপরে একটা হোল স্কোয়ার দিলাম, এই হোল স্কোয়ার তাহলে এর উপরে বোঝাচ্ছে বি এর উপরে বোঝাচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপরে আসো এই পুরো রাশিকে আমি এ ধরি, এই পুরো রাশিকে এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পৃথিবীতে একটাই সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে বলো এ এ প্লাস বি এ মাইনাস বি। আমি আবার বলতেছি এখানে যে প্লাস আছে তুমি ভাবতেই যাও না, তুমি ভাবো এই পুরো রাশি একটা রাশি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে সূত্র কি এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল, তাহলে এখন দেখো তো এটা এ, এই যে এ লিখছি প্লাস বি হোল, ঠিক আছে। আবার এ বলতে এ পুরো রাশি এ মাইনাস বি হোল হয়েছে। এখন একটু আমি সাজায় লিখতে পারি, সাধারণত কেমন হবে এ বি রে মাঝখানে আনো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই হবে 2 নম্বর উৎপাদকের বিশ্লেষণের উত্তর। কথা কি বুঝতে পারছো? এবার তোমরা 3 নম্বর উৎপাদকের বিশ্লেষণে আসো। 3 নম্বরে দেখো 3 নম্বরে কি আছে দেখো, তুলি আগে 3 নম্বর কোশ্চেনটা, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 2y কিউব, ঠিক আছে। এটা একটু বড় হবে,
খুব মনোযোগ দিয়ে দেখো এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার, এই বন্ধু কিন্তু সূত্রের মধ্যে পড়তেছে দেখো, কিন্তু মাইনাস বি কিউব এই জায়গায় 2y কিউব দিয়ে দিচ্ছে। তাহলে এখন 2 না থাকলে কিন্তু একটা সূত্রেই পেরে যেত। তাহলে এটাকে একটু সাজানো লাগবে। এখন দেখো এক্স কিউব মাইনাস 3x² প্লাস 3xy² মাইনাস দেখো ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, মাইনাস ওয়াই কিউব আর মাইনাস ওয়াই কিউব মানে মাইনাস 2y কিউব হয় না। আচ্ছা এখন দেখো আমি একটা সূত্র ফেলাইতে পারি। দেখো সূত্রটা কি, মনোযোগ দিয়ে শোনো। এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র না। দেখো এ মাইনাস বি হোল কিউব, দেখছো এ মাইনাস বি হোল কিউব এর সূত্র, এটা ওয়াই কিউব। কে কে বলছো ছাত্র, কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো তো এটা এ, এটা কি এই পুরো রাশি এ ধরো আর এটার বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র আমার সাথে বলো। এ মাইনাস বি, এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট দিবা এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কথা ক্লিয়ার? এই লাইনটা আমি আরেকবার বলতেছি দেখো, দরকার আমি তুমি এখানে সূত্র লিখে নিতে পারো। কোথায় লিখে দেব, ধরো এখানে লিখে দিচ্ছি, এখান থেকে এই সূত্রটা আসবে এ কিউব মাইনাস বি কিউব, উৎপাদকের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করছি আমি। এই ধরো এ মাইনাস বি, এটা হলো এ মাইনাস বি, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট দিছি এ স্কোয়ার, এ বলতে কারে বোঝায় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এ বি, এ বলতে কারে বোঝায় এক্স মাইনাস ওয়াই, বি বলতে কাকে বোঝায় ওয়াই কে, তারপরে কি বলছে বি স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার সোজা, ঠিক আছে। এখন দেখো এক্স মাইনাস ওয়াই কয়টা, মাইনাস ওয়াই মিলে কি হয় মাইনাস 2y, কথা ক্লিয়ার? এইখানে একটা সূত্র পড়ে এ মাইনাস হোল স্কোয়ার, সূত্র সবাই জানো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সবাই জানি না আমরা। আচ্ছা প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিই আর লাগবে না সেকেন্ড ব্র্যাকেট, এক্স আর ওয়াই কী হবে এক্স ওয়াই, ওয়াই আর ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন দেখো মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার কী যায়, কাটা যায় না। তাহলে এখন দেখো তো কী থাকতেছে এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y, তারপর আসো এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 2xy থেকে প্লাস xy গেলে দেখো তো 2 এর আগে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস থাকবে, একটা মাইনাস চিহ্ন একটা প্লাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে হবে, 2xy থেকে xy গেলে থাকে কি xy আর প্লাস কি y স্কোয়ার, এটাই হবে কি 3 নাম্বার উৎপাদকের বিশ্লেষণের কি উত্তর। কথা কি বুঝতে পারছো? এখন যেই অঙ্কটা করতে যাব সবচেয়ে বেশি বড় এবং গুরুত্বপূর্ণ এবং কঠিন সবার কাছে, হ্যাঁ, সেই অঙ্কটা হলো এই যে 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে। 4 নম্বরটা একটু বিশাল হবে, ঠিক আছে। দেখো সবাই 4 নাম্বার, এখন দেখো আমি একটু দিয়ে নেই। আচ্ছা এখন দেখো 4 নাম্বারটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2, কথা বলছো? এখন দেখো এটা কিভাবে করবা, এটা প্রথমে এখানে ব্র্যাকেটের দিকে তাকাও, এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2, এটা থেকে একটা মিডল টার্ম যায় না, তাহলে আমি দেখি তো এটা মিডল টার্ম করা যায় কিনা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস শেষের সংখ্যা কত 2, তাহলে এমন দুটার সঙ্গে না গুণ করলে 2 হবে, মধ্যপদ বিভাজন আর কি, আর মাঝখানটা 3 হবে, তাহলে 2 একে 2 মনে মনে 2 একে 2 আর 3 আর 1 মিলে 2 আর 1 মিলে কত হয় 3a হয়। তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস 2a প্লাস a প্লাস 2, এই দেখো মনে মনে 2 একে 2, 2a আর a মিলে 3a, মধ্যপদ বিভাজন হয়েছে। তাহলে এখন দেখো তো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটা থেকে কি কমন যায় এ কমন যায়, তা থাকে কি এ প্লাস 2, এখান থেকে কোনো কিছু কমন যায় না, থাকে কি 1, তাই থাকে কি বলো এ প্লাস 2, বুঝতে পারছি মেল টার্ম করলাম। তারপরে আসো
এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, এখন দেখো এ প্লাস টু কয়টা, দুইটা না, দুইটা থেকে একটা নিব, আর এ প্লাস ওয়ান, তাহলে আমি এ প্লাস ওয়ানটা আগে লিখি, হ্যাঁ, আর এখানে আছে কি এ প্লাস টু। অঙ্ক কিন্তু শেষ হয় নাই, এটা আরো অনেক বড় অঙ্ক, ঠিক আছে। এখন দেখো আমার এখানে আছে এ প্লাস ওয়ান আর এখানে আছে এ প্লাস টু, আমার এই রাশিকে এই রাশির মতো করে সাজাইতে হবে, ঠিক আছে। কিভাবে সাজাবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান লিখছি, আর এই টুকে ভাঙাই দাও, দেখো এ প্লাস ওয়ান, দেখো এক আর এক দুই, বুঝতে পারছি। তাহলে আমি কি এই রাশি কি এই রাশির মতো সাজাইলাম না? এখন আমি কি করব, এখনো কিন্তু অঙ্ক শেষ হয় না, এখন আমি একটু ধৈর্য নিব, নাহলে আমি অঙ্ক মিলাইতে পারতেছি না, ঠিক আছে। দেখো ধরি এ প্লাস ওয়ান সমান সমান পি, বুঝতে পারছো? এ প্লাস ওয়ান এখানেও আছে, এই যে এখানেও আছে, কিন্তু এটা সমান কি ধরে নিছি, পি ধরে নিছি। এখন দেখো, এখন লিখতেছি, এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ানে কি ধরছো, পি ধরছো, তাহলে আমি যে পি লিখতেছি দেখো, তারপরে ব্র্যাকেট, এটা কি এ প্লাস ওয়ানে কি লিখবা, পি প্লাস ওয়ান, দেখছো যত এ প্লাস ওয়ান যত জায়গায় আছে সব জায়গায় আমি পি লিখে দিছি, আর কোনো কাজ নাই। এইবার দেখো কি করা যায়, গুণ করো। আমি বলছি না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যাই থাকবো গুণ করবা, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থাকো যাই থাকো গুণ করবা, উৎপাদক বিশ্লেষণের নিয়ম এটা। তাই দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি আর পি কি হয়, পি স্কোয়ার প্লাস এ মাইনাস মাইনাস পি একে পি হয়েছে। আচ্ছা এখন কি করবা দেখো, এখানে একটা কাজ আছে, এখানে কাজটা কি তুমি দেখো তো, এই চার রাশির মধ্যে স্কোয়ারের কয়টা আছে, এটা আছে আর এটা আছে, স্কোয়ারগুলো একসাথে করবা, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি পি স্কোয়ার আর মাইনাস এক্স মাইনাস পি, ঠিক আছে। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পৃথিবীতে একটাই সূত্র উৎপাদকের, এটা এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমি কি লিখতে পারি বলো তো, এক্স প্লাস পি এক্স মাইনাস পি লেখা যায়। আচ্ছা আর এইখানে দেখো তো আমি কি করতে পারি, এই দুইটা থেকে আমার কোনো কিছু কমন যায় না, তাহলে আমি যদি এনে কি লিখি মাইনাস ওয়ান লিখি ব্র্যাকেট দিয়ে পরে, তাহলে এনে মাইনাস পি ছিল হয়ে যাবে কি প্লাস পি, কথা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো কি করা যায়, এক্স প্লাস পি দুইটা থেকে একটা কমন, দেখো এক্স প্লাস পি, ঠিক আছে। আর এটা কি থাকে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান, কথা ক্লিয়ার? তাহলে আমি আবার বলতে দেখো এক্স প্লাস পি দুইটা থেকে একটা এক্স মাইনাস পি মাইনাস ওয়ান। এবার কি জানি ধরে নিছিলা, পি এর মান কত ধরছিল, এ প্লাস ওয়ানের জায়গায় পি ধরছিলা, তাইলে পি এর জায়গায় সব জায়গায় এ প্লাস ওয়ান আবার দিয়ে দাও, ধরে নিছিলা আবার দিয়ে দাও। তাই দেখো এক্স প্লাস পি এর জায়গায় কি লিখবা বলো, এ প্লাস ওয়ান, বুঝতে পারছি। আবার সেকেন্ড ব্র্যাকেট দিবে একটু, এক্স মাইনাস পি এর জায়গায় কি লিখবা বলো, এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এক্স প্লাস এ প্লাস ওয়ান, আর এখানে এক্স মাইনাস দেখো এ ব্র্যাকেট উঠাই দিলে প্লাস মাইনাস হয়ে যাবে এ মাইনাস ওয়ান, হয়েছে। তাহলে এখন দেখো তো এক্স প্লাস এ প্লাস ওয়ান আর এক্স মাইনাস এ মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান মিলে কি হয় মাইনাস টু, এটাই কি অ্যান্সার। তাই দেখো তো তোমাদের কয়টা উৎপাদক বিশ্লেষণ করালাম, পাঁচটা, এবং মনে হচ্ছে আমার কাছে এই পাঁচটা থেকে কমন করতে পারে, ঠিক আছে। এটা ছিল টাইপ 3 উৎপাদক বিশ্লেষণ, এরপর আমরা টাইপ 4 যাচ্ছি এখন, ঠিক আছে। এখন দেখো আমরা টাইপ ভিত্তিক সমাধানে টাইপ 4 কিন্তু আছি। টাইপ 4 এর নাম দিছি আমি মান বের করা, হ্যাঁ। তো এক নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, a স্কয়ার মাইনাস 3a ইকুয়াল 1 হলে a মাইনাস 1 বাই এর মান কত, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0 হলে x প্লাস 1 বাই x এর মান কত, x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল 0 হলে x প্লাস 1 বাই x এর মান কত, x প্লাস 1 বাই x ইকুয়াল 2 হলে x এর মান কত। 2 হলেই একমাত্র x এর মান বের করা সম্ভব, এছাড়া আর কোনটা সম্ভব না, এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে। এখন দেখো কতে কিন্তু এই টাইপের কোশ্চেন দিয়ে দেয়। এখন দেখো একটা একটা করে আমি সমাধান করতেছি, দেখো তোমরা প্রথমে কি দেওয়া আছে বলো, দেওয়া আছে a স্কয়ার মাইনাস 3a ইকুয়াল 1। আমি তোমাদের একটা জিনিস শিখাই দিই, স্কয়ার যেটা এ স্কয়ার থাকুক আর এক্স স্কয়ার থাকুক আর পি স্কয়ার থাকুক, যা মন যায় তা থাকুক, ওর সাথে 1 কে নিয়ে আসবা, আর এখানে যা আছে ওই পাশে ট্রান্সফার হবে, ঠিক আছে।
এখন দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান এই পাশে আসলে কি হয় মাইনাস ওয়ান, আর থ্রি এ মাইনাস আছে এই পাশে গেলে কি হয় প্লাস। আর কোনো কাজ নাই তোমার, ঠিক আছে? মানে স্কোয়ারের সাথে সবসময় ওয়ান রাখবা, আর এখানে যেটা থাকবে এ এর সাথে যে এ চলকটা থাকবে ওই রাশিটাকে ওই পাশে ট্রান্সফার করবা। সেম কাহিনীতে এখানে যদি পাওয়ার ফোর থাকতো, এখানে যদি স্কোয়ার থাকতো, ফোরটাকে পাওয়ার ফোরের সাথে যে থাকবে তার সাথে ওয়ান রাখবা, আর স্কোয়ার যেটা ওইটা ওই পাশে কনভার্ট করবা। একই নিয়ম, প্রত্যেকটা অঙ্কে এক নিয়ম, ঠিক আছে? এখন দেখো এবার তোমার কাছে আমার কোশ্চেন, থ্রির সাথে কে আছে? এ আছে, থ্রির সাথে যে থাকবে তাহলে দিয়ে ভাগ। দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ, থ্রি এ বাই এ, ব্র্যাকেটে কি লিখবা? উভয় পক্ষে এ দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষে এ দ্বারা কি করে পাই ভাগ করে পাই। এখন একটা জিনিস খেয়াল করো, এই এ কি একজনের? এই এ তো দুজনের, ভাগ করে দাও। তাহলে একবার এ স্কোয়ারের সাথে এ আসবে, আর একবার ওয়ানের সাথে এ আসবে, আর এই কাটা থাকে কি থ্রি। তাহলে দেখো একটা এ দিয়ে দুইটা এ কে কাটলে কয়টা এ থাকে? একটা এ থাকে, মাইনাস ওয়ান বাই এ সমান কত? থ্রি। তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান চাইছিল, এ মাইনাস ওয়ান বাই এর মান কত? থ্রি। এটাই কি অ্যান্সার। সেম 2 নম্বরে আসো। 2 নম্বরে কি আছে বলো? দেওয়া আছে, দেওয়া আছে 2x স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল কত? 0। তোমার কাছে চাইছে x প্লাস ওয়ান বাই এক্স এর মান, তাই না? এখন আমি তোমাকে কি বলছিলাম, যেই থাকুক তার সাথে ওয়ান রাখবা, স্কোয়ার যে থাকবে। এখন তো ওয়ান নাই, তো এখানে তো টু আছে, তাহলে তুমি টু রাখবা। তাহলে এখন দেখো, বা 2x স্কোয়ার প্লাস 2 আর 3x এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয় প্লাস 3x। বুঝতে পারছি? এখন একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করো, উভয় পক্ষে কে কমন যায়? 2 কমন যায় না? তাহলে আমি কি নিতে পারি বলো তো? 2 কমন থাকে কি বলো? x স্কোয়ার প্লাস 1 সমান সমান কি 3x। কথা উত্তর দিও। তাহলে এখন দেখো 2 কমন দেওয়ার পর x স্কোয়ার প্লাস 1 সমান সমান কি 3x। এই 2টা কি অবস্থায়? গুণ। ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে দেখো বা কি লিখতেছি আমি, বা x স্কোয়ার প্লাস 1 সমান সমান এখানে কি আছে 3x ডিভাইডেড বাই 2। এই যে 2 গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। এইবার যে কাজটা করতে হবে, ওই যে বলছিলাম 3 সাথে কে আছে? এ আছে। তাই তুমি বলো 3 সাথে কে আছে? x আছে। তাহলে আমি উভয়কে x দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাই দেখো x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত? x। সেম 3x তো আছেই, তাহলে x দ্বারা ভাগ, অলরেডি 2 আছে, সাথে x দিয়ে দিবা, x দ্বারা ভাগ করতে বলছে, তাহলে ব্র্যাকেটে কি লিখবা? x দ্বারা ভাগ করে পাই উভয় পক্ষে। আচ্ছা এই x কি একজনের? না, x দুইজনের, ভাগ করে দাও। তাহলে x স্কোয়ারের সাথে একবার x কে দিয়ে দাও, আরেকবার 1 এর সাথে x কে দিয়ে দাও, দিছো? এইবার দেখো তো এই x কাটা, তাহলে থাকতেছে কি 3/2। আচ্ছা এখানে x কয়টা? দুইটা x স্কোয়ার, এখানে x কয়টা? একটা। একটা দিয়ে দুইটাকে কাটলে একটা থাকে না? তাহলে x প্লাস 1/x সমান কত? 3/2। ঠিক আছে, সোজা না? দেখো তাহলে কয় নাম্বার শেষ? 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বারে আসো। 3 নাম্বারে দেখো x স্কোয়ার মাইনাস রুট 5x, x স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল কত? 0। এটা দেওয়া আছে। চাইছে কি x প্লাস 1/x এর মান চাইছে। এখন তোমরা দেখো আমি কি বলছিলাম, স্কোয়ার যে থাকবে তার সাথে 1 কে নিতে হবে, বলি নাই? আচ্ছা তাহলে 1 নাও, বা x স্কোয়ার প্লাস 1 সমান সমান কি রুট 5x নিছি। আচ্ছা এইবার বলো রুট 5 এর সাথে কে আছে? x আছে। প্রত্যেকবার একই নিয়ম, তাহলে উভয় পক্ষে x দ্বারা ভাগ। তাহলে কি হবে বলো? x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত? x সমান সমান রুট 5x ডিভাইডেড বাই কত? x। কি লিখবা? উভয় পক্ষে x দ্বারা কি করে পাই? ভাগ করে পাই। আচ্ছা সেম কথা, x কি একজনের না দুইজনের? দুজনের না? তাহলে ভাগ করে দাও। একবার x স্কোয়ারের সাথে x নাও, আরেকবার 1 এর সাথে x নাও, এটা কাটা, তাহলে শুধু রুট 5 থাকে, ঠিক আছে? দুইটা x কে একটা x দ্বারা কাটলে একটা x থাকে, প্লাস 1/x সমান সমান কত? রুট 5। দেখো কই x প্লাস 1/x এর মান কত চাইছে? রুট 5। এখন দেখো 5 নম্বর অঙ্ক।
5 নম্বর অঙ্ক কি আছে, এক্স প্লাস 1/x সমান কত 2 হলে কার মান চাইছে, এক্স এর মান চাইছে। এখন দেখো সরি 4 নম্বর দেওয়া আছে x প্লাস 1/x সমান কত 2, ঠিক আছে। এখন x প্লাস 1/x সমান 2 আছে, তাহলে শুধু x এর মান চাইছে, তার মানে এই x এর মান চাইছে, 1/x থাকতে পারবে না। তাহলে এটা কিভাবে সম্ভব, ভালো মতো খেয়াল করে দেখো। বা নিচে কি লসাগু নেই x, এই xটা হলো লসাগু, এই xটা কি লসাগু, তাহলে x আর x ডাইরেক্ট গুণ করো, তাহলে কি থাকে x স্কয়ার, x x মিলে গেছে, তাহলে উপরে যা থাকে তাই, উপরে আছে 1 সমান সমান কত 2। বা x স্কয়ার প্লাস 1 আর আর গুণ করো 2 আর x 2x, ঠিক আছে। এখন একসাথে এক জায়গায় এক পাশে সব রাশি নিয়ে আসো, তাহলে x স্কয়ার 2x এই পাশে প্লাস এই পাশে আসলে মাইনাস প্লাস 1 ইকুয়াল কত 0। এটা যে একটা সূত্র পড়ে এটা জানো, দেখো আমি সূত্র সাজিয়ে দিই, দেখো দেখো বলো a স্কয়ার মাইনাস 2a, a বলতে x, 2a b, b বলতে 1 প্লাস b স্কয়ার সমান সমান কত 0। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কার সূত্র বলো, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত 0। তাহলে বা x মাইনাস স্কয়ারটা ওই পাশে কি হবে রুট, শূন্যকে রুট করলে কত হয় 0, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু কত 0, অর্থাৎ x ইকুয়াল টু কত 1। তাহলে কার মান চাইছে বলো, কার মান চাইছে, x এর মান চাইছে, তাহলে x এর মান কত আসছে 1 আসছে। কিন্তু 3 এর জন্য 4 5 6 এগুলোর জন্য আর এরকম x এর মান বের করা সম্ভব না, ঠিক আছে, একমাত্র 2 থাকলেই অঙ্কটা করা যায়। এখন দেখো তোমরা এখানে যে 4টা অঙ্ক দিছি, এই 4টা অঙ্ক থেকে আমরা জাস্ট একই প্যাটার্নের অঙ্ক বের করছি, এটার উল্টাটাও আসতে পারে, বিপরীতটা, ঠিক আছে। বিপরীতটা কেমন, ধরো এখানে a প্লাস 1/a সমান সমান √6 আছে, কি আছে √6 আছে। এতক্ষণ তো এইভাবে দিয়ে আসলে এটাকে নিছো, তাহলে a প্লাস 1/a সমান √6 আছে, তাহলে এটাকে যদি আমি এই রাশিতে কনভার্ট করি এটাও কিন্তু আসে, তাহলে এটা কিভাবে সম্ভব বলো, বা দিয়া লসাগু করো, লসাগু কত a, কারণ নিচে তো এটা তো উপরের রাশি, নিচে তো একটা রাশি আছে a, তাহলে a, তাহলে এই a আর এই a মিলা গুণ করলে কি হয় a স্কয়ার প্লাস a মিলে গেছে কি থাকে 1 সমান সমান কত √6, ক্লিয়ার, ওকে। তাহলে এখন দেখো বা a স্কয়ার প্লাস 1 সমান সমান √6 এর সাথে a গুণ করলে কি হয় √6a, ঠিক আছে। বা এখন যদি আমি সব রাশি এক পাশে আনার চেষ্টা করি, দেখো তাহলে a স্কয়ার মাইনাস √6a প্লাস 1 এই পাশে কিছু নাই, তাহলে কি আছে মনে মনে 0, তাহলে এভাবে কিন্তু পরীক্ষায় কতে আসে, বুঝতে পারছো। তো একটা দেখাই দিলাম, বাকিগুলো সেম ভাবে তুমি নিতে পারবা, ঠিক আছে। এই হলো আমার টাইপ 4 এর মান বের করা। এই যাবৎকাল যত বোর্ড কোশ্চেন আছে সবগুলো করে দিছি। শুরু করবো টাইপ 5। টাইপ 5 কে আমি নামকরণ করছি সূত্রের ম্যাথ। এগুলো কত আসতে পারে, এগুলো কত আসতে পারে। এখন আমি এখানে 5টা অঙ্ক দিছি, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্কই মূলত আসে। দেখো তোমরা 1 নম্বর x প্লাস ওয়াই এর মান কত 5, x y এর মান কত 6, এখন x কিউব মাইনাস y কিউব এর মান বের করতে বলছে, ঠিক আছে। এখন x কিউব মাইনাস y কিউব মানে কি a কিউব মাইনাস b কিউব, এখন a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, সূত্র সবাই পারো। তাহলে আমার তো মাঝখানে মাইনাস চিহ্ন, কিন্তু আমার তো দেওয়া আছে প্লাসের মান, তাহলে এটা দিয়ে কি হবে, হবে না। তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল 5 দেওয়া আছে, আমার মাইনাসের মান বের করে নিতে হবে। তাই দেখো x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই সমান সমান 5, আমার যেহেতু মাইনাসের মানটা বের করে নিতে হবে, তাহলে প্রথমেই লিখতে হবে আমরা জানি দিয়ে লিখতে হবে। তাই আমার সাথে বলো আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সূত্রটা জানো না সবাই, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, জানি, আচ্ছা জানলে ভালো। তাহলে দেখো x প্লাস ওয়াই এর মান কত 5, তাহলে 5 এর উপরে কি স্কয়ার 4 ইন্টু x ওয়াই এর মান কত 6, তাহলে এখন দেখো 5 5 কত হয় 25, 4 6 24, 25 থেকে 24 গেলে কত থাকে 1। এখন আমার কার মান চাই x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই এর উপরে কি আছে হোল স্কয়ার, ওই পাশে যায় কি হবে রুট,
তাহলে এক্স মাইনাস ওয়াই সমান রুট ওয়ান ইকুয়াল টু কত? ওয়ান। বুঝতে পারছি? এখন দেখো আমার কার মান চাইছে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মান চাইছে। তাহলে এখন দেখো প্রদত্ত রাশি, কি রাশি? প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে? তাহলে আমার সাথে বলো এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র সবাই জানি না? এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। কথা ক্লিয়ার? তাহলে এই মাত্র এক্স মাইনাস ওয়াই এর মান বের করলাম। দেখছো মাইনাসের মানটা আমার প্রয়োজন ছিল, প্লাসের মান দিয়ে এটা তো করতে পারবো না। তাহলে এখন কি হবে বলো? 1 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই মান কত? 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই মান কত? 1। তাহলে 1 কিউব মানে কি 1ই, 3 6 কত? 18। তাহলে 18 এক কত হয়? 19। এটাই কি 1 নম্বর অ্যান্সার। কথা ক্লিয়ার? তাহলে কি বুঝলা এই অঙ্কে? আমার সূত্র হলো মাইনাসের, মান দেওয়া হচ্ছে প্লাসের। তাহলে মাইনাসের মান আমার নিচ থেকে কি করে নিতে হবে? বের করে নিতে হবে। কথা কি ক্লিয়ার? এরপরে আসো 2 নম্বর। 2 নম্বর কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই মান আছে √5, রুট 4, আর এক্স মাইনাস ওয়াই মান কি আছে? √3। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো আর কোনো সমস্যাই নেই, এটা তো সূত্র পারি আমরা। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান √4 অর্থাৎ 2, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান কত? √3। বুঝছে? তাহলে মান বের করতে বলছে, তাহলে কি লিখতে হবে বলো? প্রদত্ত রাশি দেওয়া আছে, তোমরা লিখে নিও, দেওয়া আছে আমি লিখতেছি না। প্রদত্ত রাশি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কথা ক্লিয়ার? তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি তোমরা সবাই জানো? বলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। জানি না সবাই? তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত বলো? 2। তাহলে 2 এর উপর কি হবে? স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই এর মান কত? √3। তাহলে √3 এর উপর কি হবে? স্কোয়ার। তাহলে 2 দুগুণে কত হয়? 4। স্কোয়ার রুট বাদ, তাহলে থাকে কত? 3। 4 আর 3 কত? 7। এটাই কি অ্যান্সার। কে কে বুঝছো? কথা ক্লিয়ার? এইবার আসো 3 নম্বর সূত্র। এই অঙ্কটা একটু আগে আমি অর্ধেক অঙ্ক করছি উৎপাদক বিশ্লেষণে, ঠিক আছে? নাকি কিসে? তাই পরিমাণে করছি। আচ্ছা এবার 3 নম্বর আসো, দেখো দেওয়া আছে কি বলো? এক্স প্লাস 1/x সমান কত? 2। এক্স টু দি পাওয়ার 32 প্লাস 1/x টু দি পাওয়ার 32। বুঝতেছো? 100 দেওয়া যায় এখানে, সমস্যা নেই, একমাত্র 2 এর জন্য, আর কোনো সংখ্যার জন্য এই অঙ্ক করা যাবে না, ঠিক আছে? এখন দেখো বা লসাগু কত হবে? এক্স, কারণ একটাই তো, নিচে তো একটাই রাশি এক্স, এটা তো উপরের রাশি। তাহলে এক্স আর এক্স কি হবে বলো? এক্স স্কোয়ার। এক্স এক্স মিলে গেছে, কি থাকে? 1। ঠিক আছে? সমান সমান কত? 2। তাইলে আড়াআড়ি গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান কত? 2x, 2 আর x 2x। বা সব এক পাশে আনো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল কত? 0। কথা কি বুঝতে পারছো? এটা একটা সূত্র পড়ে না, একটু আগে শিখাইছি। a স্কোয়ার মাইনাস 2a, এ বলতে x, b বলতে 1 প্লাস b স্কোয়ার। এই রাশি মানে যায়, এই রাশি মানেও তা। দেখো এক্স স্কোয়ার 2x কে 2x, 1 রুপিস কিলো 1ই হয়, ঠিক আছে? তাহলে এটা কার সূত্র বলো? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখন স্কোয়ারটা ওই পাশে যায়, কি হবে বলো? রুট। শূন্য, শূন্যকে রুট করলে কত? শূন্যই হয়। তাহলে এক্স এর মান কত হয় বলো? 1। তাহলে এক্স এর মান পাইছি, কথা কয় না কেন? এখন দেখো আমার কি বলছে? এক্স টু দি পাওয়ার 32 প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার কত? 32 প্লাস 1/x টু দি পাওয়ার কত? 32। এখন এক্স এর মান কত পাইলা? 1 না? তাহলে 1 এর উপর কি দিয়ে দিবা? 32 যোগ আবার 1 এর উপর কি? 32। 1 এর উপর যাই দাও 1ই হয়, প্লাস 1 ইকুয়াল টু কত হয়? 2। এটাই কি অ্যান্সার। কে কে বলছে? হাত তোলো। কথা ক্লিয়ার? এইবার আসো 4 নম্বর অঙ্কে, ঠিক আছে? 4 নম্বর অঙ্কে কি আছে? a প্লাস b এর মান আছে 9, a প্লাস b এর মান আছে 9, a মাইনাস b এর মান আছে 5। কার সূত্র? এবি সূত্র। দেখো সবাই 4 নম্বর, a প্লাস b সমান সমান কত? 9, আর a মাইনাস b সমান কত? 5। কার সূত্র? এবি সূত্র। হ্যাঁ, তাহলে এবি সূত্র আমরা জানি, কি লিখতে হবে বলো? আমরা জানি এবি সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কথা ক্লিয়ার? এখন দেখো a প্লাস বি মান কত? 9। তাহলে 9 বাই কত? 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি মান কত? 5 বাই 2 এর উপরে হোল স্কোয়ার।
9 এর উপর স্কোয়ার মানে কি 9 নং কত 81, 2 দুগুণে কত 4, আবার 5 5 কত হয় 25, 2 দুগুণে কত 4, লসাগু বুঝো দুইটাতে একই সংখ্যা তাহলে একই লসাগু 4 হবে 81 মাইনাস কত 25, তাহলে 81 থেকে 25 গেলে কত থাকে 56/4, তাহলে কত হয় বলো 14, এটাই হবে কি অ্যান্সার। কথা ক্লিয়ার? আচ্ছা এরপরে আসো 5 নম্বর অঙ্ক, ঠিক আছে। এখন দেখো 5 নম্বরে কি আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। x প্লাস 1/x, x প্লাস 1/x সমান কত 5 হলে 16x ডিভাইডেড x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এর মান কত হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা লসাগু করতে হবে, কি করতে হবে লসাগু, লসাগু কি হবে x, x আর x স্কোয়ার, x মিলে গেছে 1 সমান কত 5, তাহলে এখন দেখো কি আর গুণ করো x স্কোয়ার প্লাস 1 সমান সমান কত 5x, এতটুকু আমার লাগবে, একটু পরে আমার লাগবে এতটুকু, ঠিক আছে। এখন দেখো মান বের করতে বলছে, ঠিক আছে। প্রদত্ত রাশি 16x ডিভাইডেড x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, ঠিক আছে। এখন দেখো উপরে কি আছে 16x আর নিচে দেখো x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এখন দেখো x স্কোয়ার আর 1 যদি আমি একসাথে আনি, x স্কোয়ার আর 1 যদি আমি কি আনি একসাথে আনি, তাহলে আমি অতটুকু জায়গায় 5x রাখতে পারি না, তাহলে একটু সাজাই লিখি x স্কোয়ার প্লাস 1 প্লাস কি 3x, তাহলে পাশে লিখি দেখো, তাহলে উপরে কি 16x, তাহলে এই x স্কোয়ার প্লাস 1 এতটুকু জায়গায় আমি কি রাখতে পারি 5x, তাহলে 5x প্লাস 3x সমান সমান 16x বাই কত 8x, x কাটা 8 দিয়ে 16 কাটলে কত হয় 2, এটাই কি অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? তাহলে আমি কয়টা অঙ্ক দিছিলাম 5টা অঙ্ক দিছিলাম, এই টাইপের অঙ্কই আসে মূলত কতে সূত্রের যে অঙ্কগুলো আছে, ঠিক আছে।